শিক্ষা প্রতিষ্ঠানে মিসম্যানেজমেন্টের কারণে আরো সন্ত্রাসের আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি। অবধারিতভাবে আগামী 3 বছরের মধ্যে বিএনপি স্বৈরতান্ত্রিক হয়ে উঠবে। আমরা একটা গণ সংগ্রাম এবং ফাইনালি আমাদের একটা বিপ্লবের পরিকল্পনা করতে হবে। এই বিপ্লবটা হবে এক ধরনের সামাজিক বিপ্লব, যা আমরা একটা সরকারি গঠন করব এবং সেটা হবে 3000 লোকের সরকার। আজকে যে বিএনপি 2 মাসে আমরা যাদেরকে দেখতে পাচ্ছি যে তারা তাদের অতীত ভুলে যাচ্ছে, যে আমার কাছে দুটো ডকুমেন্টস আছে, একটা হচ্ছে আমাদের জুলাই সনদ আর একটা হচ্ছে এই যে বিএনপির নির্বাচনী ইশতেহার। বিএনপি যে বলছে তারা সংস্কার না, তারা সংশোধন করতে চায়, অথচ বিএনপির এই ইশতেহারের মধ্যে পাতায় পাতায় পৃষ্ঠায় পৃষ্ঠায় অক্ষরে অক্ষরে সংস্কারের কথা বলা আছে। এই বয়ানগুলো, এই কথাগুলো আমাদেরকে সুস্পষ্টভাবে তুলে ধরতে হবে, যাতে বিএনপি স্বৈরতন্ত্রী হয়ে উঠতে না পারে বা স্বৈরতন্ত্রী হওয়ার তার যে প্রবণতা সেটা আমরা তুলে ধরতে পারি। একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে খুব চোখ বন্ধ করেই বলতে পারি, অবধারিতভাবে আগামী 3 বছরের মধ্যে বিএনপি স্বৈরতান্ত্রিক হয়ে উঠবে। না, এটা খুব খুশির খবর না, তালি দেওয়ার মতো খবর না। কারণ বিএনপি যদি স্বৈরতান্ত্রিক হয়ে ওঠে তাহলে মঞ্চে আপনারা যাদেরকে আজকে দেখতে পাচ্ছেন তাদেরকে জেলখানায় দেখবেন। বিএনপির যে অর্থনৈতিক পলিসিতে বিএনপি হাঁটছে, 30 লক্ষ কোটি টাকার একটা ঋণ এভারে জর্জরিত জাতি। ইতিমধ্যে 41,000 কোটি টাকার বেশি ঋণ হয়েছে। অর্থনৈতিক ব্যবস্থাপনার জায়গায় এই যে দ্রব্যমূল্য বাড়ার একটা আশঙ্কা এখন তৈরি হয়েছে এবং দ্রব্যমূল্য বাড়বে, বিদ্যুতের সংকট, ঘাটতি হবে, লোডশেডিং হবে, শিক্ষা প্রতিষ্ঠানে মিসম্যানেজমেন্টের কারণে আরো সন্ত্রাসের আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি বিএনপির দলীয়করণের যে পথে বিএনপি হাঁটা শুরু করেছে। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় দলের মধ্যে অন্তঃকন্দল, মারামারি, গন্ডগোল এগুলো তৈরি হলে 2 বছরের মাথায়, এখন তো মাত্র 2 মাস গেল, আরো 58 মাস বাকি আছে, আরো অন্তত 8-10 মাস পেরোলে মানুষ হিসাব করবে। প্রথমে হিসাব করবে যে ডক্টর ইউনূসের রেজিমের সাথে বিএনপির এই রেজিমের পার্থক্য কি, এরপরে হিসাব করবে শেখ হাসিনার রেজিমের সাথে এই বিএনপির রেজিমের পার্থক্য কি। এখনকার ছেলেপেলেরা, এখনকার জেনারেশন খুব প্রাজ্ঞ, তারা কিন্তু ডাটা হাজির করবে। আমরা যেটা বলছি চূড়ান্তভাবে সেটা হচ্ছে আমরা একটা গণ সংগ্রাম এবং ফাইনালি আমাদের একটা বিপ্লবের পরিকল্পনা করতে হবে। এই বিপ্লবটা হবে এক ধরনের সামাজিক বিপ্লব। আমার একটা ইউটোপিয়ান ড্রিম হচ্ছে এরকম, যে আমরা একটা সরকারি গঠন করব এবং সেটা হবে 3000 লোকের সরকার, যেখানে প্রত্যেকটা উপজেলা এবং ইউনিয়নে প্রশাসকের কথা থাকবে, প্রত্যেকে 5 বছরের জন্য দায়িত্ব পালন করবে। এরকম একটা বিগ সাইজের পজিশন আমরা আগে ঠিক করব এবং আমরা কিছু কমিটমেন্টের ব্যাপারে জনমত আগে তৈরি করব। এটাই হবে বিপ্লবের রূপরেখা, যে আগামী যে বিপ্লবটা হবে, জনগণ রাজপথে নেমে আসবে, স্বৈরতান্ত্রিক সরকারকে আমরা অপসারণ করব। এই হচ্ছে আমাদের কমিটমেন্ট, এই হচ্ছে আমাদের সেটআপ। এই কাজগুলো আমরা করব। এটার আগেই আমরা জনগণের সমর্থন নিব। এটার মধ্য দিয়েই আলটিমেটলি গণতান্ত্রিক রাষ্ট্রের রূপান্তর, আমাদের জুলাইয়ের যে স্বপ্ন তার বাস্তবায়ন, এবং এটাই হবে আগামী দিনের গণভোটের ভিত্তি। অতীতের গণভোট আগামী দিনের গণভোটকে আমাদের বিজয়ের পতাকায় রূপান্তরিত করবে। এটাই আমাদের স্বপ্ন হওয়া উচিত। সবাইকে ধন্যবাদ।